হাই গাইস, ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বাসায় মেহমান এসেছে, নুডলস রান্নার প্রস্তুতি চলছে। সকালে উঠে চা নাস্তা বানিয়ে দিয়ে এসেছি, এখন নুডলস রান্না করব। এই যে সব কিছু কেটে নিয়েছি। আজ আমার শাশুড়ি আমেরিকায় চলে যাবে, যার কারণে বাসায় অনেক মেহমান এসেছে। একসাথে সবাই এক জায়গায় হলে আনন্দও হয়, আবার সে পরিমাণে মনে করেন কাজকর্ম লেগে যায়। তাকে গুছিয়ে দেওয়ার একটা প্রস্তুতিও চলতেছে। আসলে মহিলারা যাই করুক না কেন, তাদের গল্প সব রান্নাঘরেই। এক্ষেত্রে পুরুষদের কোনো সমস্যা হয় না, ওরা যদি কিছু করতে চায় তবে স্বাধীনভাবে সময় নিয়ে করতে পারে। আর সব মহিলাদেরই এই কাজটি হয়ে থাকে, গল্প সব রান্নাঘরে। তাই আমার রান্নাঘরের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এসে গেছি। নুডলস রান্না শেষ, এবার পরিবেশন করার পালা। সবাইকে দিয়ে আমার আবার যেতে হবে ছাদ বাগানে। সেখানে আমার অনেক গাছগাছালি আছে, যেগুলো আমি পরিচর্যা না করলে শুকিয়ে যেতে পারে, তাদেরও সময় দিতে হবে। গাছে অনেক পিঁপড়া লেগে গেছে, স্প্রে না করলেই নয়, তাই সেটা আগে করে নিচ্ছি। দেখুন অনেক গাছ। একদিন যদি এদের দিকে খেয়াল না করি, তবে এদের মাওরা বাচ্চাদের যেমন মা থাকে না, কেমনভাবে মানুষ হয়, এদের কাছে না আসলে এদের অবস্থাও ঠিক সেরকমই হয়ে যাবে। পিঁপড়ে আমার গাছগুলো নষ্ট করে ফেলছে, প্রতিদিনই প্রায় স্প্রে করা লাগে। এবার আমি দুপুরে রান্নার জন্য কিছু সবজি তুলে নেব। আসলে কোনো তরকারি আমার কেনা লাগে না, বাসায় যত মেহমানই আসুক না কেন সব কিছুই বাসা থেকে, আমার ছাদ বাগান থেকে আমি পেয়ে থাকি। সব ধরনের সবজি আমার বাগানে আছে। এখান থেকে আমি মেহমানদের বাসায়ও পাঠিয়ে থাকি। প্রচুর বরবটি হয়েছিল আমার গাছে, সিম আছে গাছে। বরবটি তোলা আমার শেষ হয়েছে। এবার বাজার থেকে মাংস নিয়ে এসেছে, সেগুলো প্রসেসিং করতে হবে। এই দেখুন এক একটা রান কেটে নিয়ে চলে এসেছে। এরপর পেঁয়াজ রসুন কাটার প্রস্তুতি চলতেছে। এদিকে আমি মাংসগুলো প্রসেসিং করে নিচ্ছি। এগুলো প্রসেসিং করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিব। সব কিছু দিয়ে মাখিয়ে রাখলে জিনিসটা আরও সুন্দর হয়, ওর ভিতরে মাল মশলা খুব সুন্দরভাবে পৌঁছায়।
তাই সব প্রকার উপকরণ দিয়ে আমি মাখিয়ে সুন্দর করে রেখে দিব। দেখুন এভাবে সব মাংস সুন্দর করে সব কিছু যাতে মাংসে মেখে যায় সেভাবেই রাখবো। তেল দিয়ে নিলাম আমরা একটু। আসলে গুঁড়ো ঝালটা একটু পরে দিব, কারণ আমার হাত জ্বলে, যে কারণে আমি গুঁড়ো ঝাল ব্লেন্ডার করে রেখেছি। সেটা পরে আমি খুন্তি দিয়ে মাখিয়ে দিব, তা না হলে আমার হাত জ্বলে। এই কাজটি আমি এভাবেই করে থাকি। বন্ধুরা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সোনা একটু সরো, ছায়া দিয়ে না হতো আবার ঝাল।